সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির একটি ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 7:30 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে নিজের সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু সবার প্রথমে তোমরা দেখতে পেলে আমি কিন্তু মনার খাবারটা তৈরি করছিলাম, আর সেটা কিন্তু মনাকে খাইয়েও দিয়েছি। আর মনাকে খাওয়ানোর পরেই রান্নাঘরের কাজকর্মে লেগে পড়েছি। তো মনার জন্য যে জিওল মাছ আনা হয়েছিল, তো সেই মাছগুলো না আর কি প্রতিদিনই একটা দুটো করে মরে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে জিওল মাছের তরকারি করা হোক, তো সবাই সেটা খেয়ে নেবে। তো সেই মাছগুলোই একটা একটা করে তুলে নিয়েছি। প্রায় 3-4টে মাছ আর কি মরে গেছিলো, তো সেই মাছগুলোই তুলে নিয়েছি। আর মনাকেই খাওয়াতে পারতাম সব মাছ কটা, কিন্তু যেহেতু ওকে আমি একটা মাছই প্রতিদিন খাওয়াই, তো সেই কারণে এতগুলো মাছ কিন্তু ওকে খাওয়ানোর একটা রিস্ক নিলাম না। তো চলো মাছগুলো এবার একটা একটা করে কিন্তু কেটে নিচ্ছি। আর যেহেতু মাছ দেখেছে, তো মনা কিন্তু এসে এদিকে মাছের আর কি গামলাটা ধরছিল। তো যাই হোক, এদিকে মাছগুলো আজকে যেহেতু আর কি মরা মাছ রয়েছে, তো সেই কারণে না কাটতেও কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া এখন কিন্তু মাছ কাটাটা আমার কাছে আর কি কোনো ব্যাপারই না, মানে মোটামুটি মাছ কাটাটা যেহেতু শিখে গেছি, তো সেই কারণে কিন্তু মাছ কাটতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো ওইদিকে তো মাছ কাটার পরে আরও অনেক কাজকর্ম করেছি, আজকে তোমাদের সঙ্গে সেই সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না। তো তারপরে এদিকে না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি, আর তার সাথে এই যে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বড় মেয়েকে খেতে দিয়েছিলাম, তো ওর তো খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে ও কিন্তু এদিকে থালাটা নিয়ে চলে এসছে। তো এদিকেও থালাটা রেখে দিয়ে আবার চলে গেল, আর আমি কিন্তু সেগুলো মেজে নিয়েছি। আর মাজার পরে এদিকে কিন্তু আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম প্রতিদিনের মতোই। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসি সবাই নাটক করতে। আমার এই কথাটা শুনে তোমরা হয়তো সবাই একটু চমকে গেলে। তো চমকে গেলে বা চমকানোর মতন এমন কিছুই নয়। তো সবাই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সত্যি সত্যি নাটক করতেই আসি। কেননা আমরা আমাদের জীবনে যতটুকুই না ঘটে, তো আমরা কিন্তু সব কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় আর কি ক্লিয়ার করি না, বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাই না। হয়তো বা সোশ্যাল মিডিয়ায় আমরা এমন ভাব করি বা এমন কিছু দেখাই যে আমাদের অনেক, মানে আমরা খুব সুখী, খুব শান্তি, আমাদের মতন হাসি খুশি এমন কেউ নেই। কিন্তু দেখা যায় যে এমন একটা পর্যায়ে যে আমি যখন ভিডিও করছি তার হয়তো 1 সেকেন্ড আগেও আমার মনের ওপর থেকে এমন একটা ঝড় বয়ে যায়, বা আমার চোখের থেকে এমন মানে এত জল বেরিয়ে যায়, সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কাউকে জানতে দিতে চাই না। কেননা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু আর কি এই ভিডিওগুলো দেখে। তো সেই কারণে আমরা কিন্তু চাই না যে আমাদের মনের কথা বা আমাদের দুঃখের কথা তারা সবটা জেনে ফেলুক। তো সেই কারণেই আর কি কথাটা বললাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু সবাই আর কি নাটক করতে আসি, কেননা আমরা নিজেদের সমস্তটা কিন্তু নিজেরা কখনোই সেখানে দেখাই না। এই যে আজকে আমি ভিডিও করছি, আজকে জানো তো মন মেজাজটা খুব একটা ভালো নেই, কিন্তু তারপরেও এই যে সোশ্যাল মিডিয়ায় এসছি ভিডিও করতে, ভিডিও দেখাতে, কারণ আমি চাই যে এখান থেকে আমি কিছু করব, যাতে কিনা আমি নিজের স্বনির্ভর হতে পারি। আর সবার আগে একটা কথাই বলবো যে প্রত্যেকটা মেয়েই যেন বিয়ের আগে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়ায়, নিজে স্বনির্ভর হয়, যাতে কিনা তাকে অন্য কারোর দয়ায় না বাঁচতে হয়। তো সেই কারণে আমিও চাই যে আমিও নিজের পায়ে দাঁড়াবো, স্বনির্ভর হব। তো সেই কারণে আমার কোয়ালিফিকেশান যেহেতু খুব একটা বেশি নয়, তো সেই কারণে চাকরি বাকরির কথা তো মাথায় আসে না।
তো সেই কারণে আমাদের মতন এমন হাউসওয়াইফদের কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে কিনা আমরা প্রতিদিনের কাজকর্ম দেখিয়ে কিন্তু নিজেদের একটা জায়গা করে নিতে পারি। তো আমিও সেই জন্য সেই জিনিসটা হাতছাড়া করিনি। তো আমিও কিন্তু এইদিকে চলে এসেছি প্ল্যাটফর্ম, মানে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে নিজের দৈনন্দিন কাজকর্ম দেখিয়ে যদি এখান থেকে আমি কিছু আর্নিং করতে পারি তো সেটাই দেখানোর জন্যে। কিন্তু যদিও বা এখনও পর্যন্ত আমার সেইভাবে কোনো কিছুই হয়নি, কিন্তু তবুও আমি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। তো এইদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করার পরে আমি কিন্তু এদিকে কয়েকটা গোলা রুটি বানাবো। তো সেই কারণে এদিকে কিন্তু গোলা রুটির জন্য একটা ডো তৈরি করে নিয়েছি, আর তারপরে সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু খুব বেশি করে হিট করে নিতে হয়, নাহলে কিন্তু আর কি যে রুটিটা হয় তো সেই রুটিটা কিন্তু উঠতে চায় না। তো প্রথমে কড়াইটা খুব ভালো করে হিট করে নিয়ে তারপরে যদি রুটিটা মানে আর কি যেই পাতলা, খুব পাতলা না, একটা ঘন ব্যাটার যেটা তৈরি করি, তো সেই ব্যাটারটা যদি দিয়ে আর কি রুটির মতন আকার করে দিয়ে নিই, আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। তারপরে কিন্তু রুটিটা খুব সুন্দর করে এই যে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ রুটির পেছনটাও বেশ ভালো পোড়া পোড়া হয়েছে, আর তার সাথে কিন্তু রুটির সামনেটাও অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এর মাঝে অনেকটা সময় চলে গেছে। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর রোদ উঠেছে, ভীষণ গরম পড়েছে। আর এদিকে মনা তো দুপুরের দিকে একটু খানিকক্ষণ ঘুমোয়, তারপরে তো আর ঘুমোয় না। তো সেই কারণে এই যে ওকে নিয়ে একবার ছাদে একবার বাইরে এই করে বেড়াচ্ছিলাম। তো খানিকক্ষণ গেছিলাম ছাদে গেছিলাম ভিডিও আপলোড করতে। তো ভিডিও আপলোড হচ্ছে না, আজকে খুবই সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করতে। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল এখনও ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি কি করে ভিডিও আপলোড করি রোজ, তো সেই জার্নিটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। অনেক কষ্ট হয় বন্ধুরা ভিডিও আপলোড করতে। কষ্ট হয় বলতে আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, তো সেই কারণে না নেটওয়ার্ক পায় না। তো যাই হোক, এইদিকে দেখো ছাদের থেকে আসার পরে ওকে একটু জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু এদিকে বাইরেও চলে এসেছিলাম। আর দেখো কেমন রোদ বেরিয়েছে, তো তার মধ্যেও এদিকে ওকে নিয়ে আসতে হয়েছে, কেননা ও কিন্তু ঘরে একদমই থাকতে চাইছে না। তো যাই হোক, আজকের ভিডিওটার মধ্যে তেমন কিছু দেখালাম না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।